রাওয়াহুল বুখারী ও মুসলিম। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা ও গুণগান, গুণকীর্তন সেই ওয়াহদাহু লা শারিক খালিকে আরদ ও সামা, সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন এবং মানুষের মধ্যে পরস্পরের হক আদায় করার হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা, আজকের বক্তব্যের বিষয় এত ভয়াবহ বা এত কঠিন যা আমরা দুনিয়া ও আখেরাতে ধ্বংসের মুখোমুখি হয়ে আছি। তা হলো বান্দার হক নষ্ট করার ভয়াবহ পরিণতি বা পরিণাম। আমরা সকলেই জানি বা সকলেই বুঝি আল্লাহর হক, কিন্তু আমরা এতটা বিবেকহীন, বুদ্ধিহীন, জ্ঞানহীন হয়ে গিয়েছি যে এই বিষয় নিয়ে আমরা কখনো জানার চেষ্টা বা বোঝার চেষ্টা করলাম না যে ইসলাম শুধু আল্লাহর হক আদায় করার নাম নয়, বরং ইসলাম মানুষের অধিকার, মানুষের হক পরিপূর্ণভাবে আদায় করার নাম। আল্লাহর হক এবং মানুষের হক দুটোই শামিল হয়ে একটা শব্দ হবে, সেটা হলো ইসলাম। আল্লাহর হক যেখানে, মানুষের হক সেখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হক সম্পর্কে বলে দিয়েছেন, এটা 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 আমার হক। কোনটা? আমার সাথে তোমরা কাউকে শরিক করবে না, এটা আমার হক। তোমাদের কাছে আমার পাওনা, তোমরা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরিক করবে না। কি করবে? সিয়াম পালন করবে। কি করবে? কাবাতুল্লাহর হজ করবে। কি করবে? যাকাত দিবে, দান ও খায়রাত করবে। এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। এর বিপরীতে বান্দার হক। বান্দার হক মানে, বান্দার হক তিনটা দিক দিয়ে আপনাকে বুঝাতে পারবো কিনা আমি জানি না, তবে আমি আপনাকে এই বক্তব্যে তিনটা দিক দেখাবো বান্দার হক সম্পর্কে। সর্বপ্রথম অর্থ সম্পদের দিক থেকে বান্দার হক।
অর্থ সম্পদ মানে টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি ইত্যাদি ইত্যাদি। নাম্বার 2, মান ইজ্জতের দিক দিয়ে হক, মান সম্মানের দিক দিয়ে হক, এটা হলো দ্বিতীয় নাম্বার হক বান্দার। নাম্বার 3, সেটা হলো জানের হক, জান তার জীবনের হক। একটা মানুষ আরেকটা মানুষের সাথে এই 3টা হক আদায় করবে, যা তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ঢুকে আছে বা প্রবেশ করে আছে। আমি আপনাকে এক এক করে খুলে খুলে দেখাচ্ছি, আপনি শুধু দেখুন আর দেখার পরে নিজে অনুধাবন করুন, নিজে ভাবুন যে আমরা কে কতটা বান্দার হক কিভাবে আদায় করেছি আর নষ্ট কোন দিক দিয়ে করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্মুখে রেখে জিজ্ঞাসা করলেন, মাল মুফলিস, তোমরা জানো আমার উম্মতের মধ্যে সব চাইতে সর্বহারা ব্যক্তিকে? আমার উম্মতের মধ্যে সর্বহারা ব্যক্তিকে, নিঃস্ব মানুষকে তোমরা কি জানো? তখন সাহাবীরা বলে উঠলেন, আমরা জানি, আল মুফলিসু মাল্লা দিরহাম আলাহু ওয়ালা মাতা, যাদের কাছে টাকা পয়সা নেই, যাদের কাছে বাড়ি ঘর নেই, যাদের কাছে সম্পত্তি নেই, তারাই হলো সব চাইতে নিঃস্ব, সব চাইতে অসহায়, সব চাইতে সর্বহারা মুফলিস। এই মুফলিস শব্দের অর্থ হলো সর্বহারা, মানে যার কাছে কিছুই নেই, কিছুই নেই, কিছুই নেই। এই আরবের মাটিতে এই মুফলিসকে ভেঙে তারা পয়সাকে ফুলুস বলে, আর আপনার কুয়েতে বলে ফিলিস। এই ফিলিস বা ফুলুস থেকে এই শব্দটা নির্গত হয়ে বের হয়ে এসেছে, যার অর্থ হলো সর্বহারা, মানে টাকা পয়সা, টাকা তো নেই, পয়সাও নেই, 1 টাকাও নেই, 2 টাকাও নেই। এত মানুষ সর্বহারা যে তার কাছে কিছুই নেই, না এই দিকে না ওই দিকে, না ডান দিকে না বাম দিকে, কোনো জিনিসই নেই। এই লোকটা হলো সর্বহারা। সাহাবীরা বললেন, ওয়ালা মাতা, তার কাছে সম্পদ নেই, তার কাছে বাড়ি ঘর নেই, ওই লোকটা হলো সব চাইতে সর্বহারা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তোমাদের এই দিক দিয়ে জিজ্ঞাসা করিনি, আমি তো তোমাদের এই দিক দিয়ে জিজ্ঞাসা করিনি। কোন দিক দিয়ে জিজ্ঞাসা করেছি? সেই দিক দিয়ে যেই দিন মানুষ কিয়ামতের মাঠে উপস্থিত হবে, সেই দিন সম্পর্কে জিজ্ঞাসা করেছি। সেই দিনকে নিঃস্ব হবে, সেই দিনকে সর্বহারা হবে, সেই দিনকে সব চাইতে বড় দারিদ্র হবে, অসহায় হবে। তোমরা কি জানো? তারা তো বলল, যাদের কাছে টাকা পয়সা নেই, ধন দৌলত নেই, তারাই সব চাইতে বড় নিঃস্ব, তারাই সব চাইতে বড় সর্বহারা বা অসহায়। টাকাও নেই, পয়সাও নেই, বাড়ি ঘরও নেই, কিছুই নেই, এই লোকটা সব চাইতে অসহায়। কিন্তু রাসূল এটাকে নাকচ করলেন, নাকচ করে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সব চাইতে বড় নিঃস্ব, সব চাইতে বড় সর্বহারা সেই লোকটা, যেই লোকটা বিসলাতিন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে নামাজকে লিয়ে গেল। কি লিয়ে গেল? নামাজকে লিয়ে গেল। একটা দিন নামাজ ছাড়েনি, জি, একটা দিন নামাজ ছাড়েনি। এমনকি ফজরের নামাজ পর্যন্ত ওই লোকটা জামাত সহকারে আদায় করেছে। তো একটা লোক ফজরের নামাজ জামাত সহকারে আদায় করার পরে কিয়ামতের মাঠে তার অবস্থা যদি এই হয় যে ওই সব থেকে সর্বহারা, সব থেকে নিঃস্ব, ওই সব চাইতে বড় দরিদ্র ওই, তাহলে যারা নামাজ পড়ে না, যার দিন শুরু হয় না ফজর দিয়ে, ওরা কি করবে? ওর কি হইবে?
লোকটা তো ফজরের নামাজ পড়লে, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে নামাজকে লিয়ে গেছে, যে আল্লাহকে কহিছে আল্লাহ দাও আমি আমার জীবনে এটিক এটিক নামাজ পড়েছি, নফলও ছাড়িনি বেতরও ছাড়িনি, জানো রাত 12টার পরে উঠে আমি তাহাজ্জুদও পড়েছি, দাও আমি জমা করছি তোমার কাছে। বিসলাতিন লোকটা নামাজকে নিয়ে গেল, নামাজ নিয়ে উপস্থিত হলো, ওয়াসিয়ামিন রোজা নিয়ে গেল, একটাও রোজা ছাড়েনি, না রমজানের রোজা ছেড়েছে না নফল রোজা ছেড়েছে, কোনো রকমের রোজা ছাড়েনি, সব রকমের রোজা রেখে আল্লাহর কাছে নিয়ে যে কহিছে যে আল্লাহ এইটা আমি রোজা রেখেছি, তোমার হক আদায় করে এসেছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া যাকাতিন, লোকটা যাকাতও দিয়েছে, এই হকটাও আল্লাহর আদায় করেছে। নামাজ পড়লে লোকটা, রোজা রাখলে লোকটা, আর কি করলে দান ও খায়রাত করলে, যাকাত দিলে, আল্লাহর পথে ব্যয় করলে, দিয়ে কোথায় নিয়ে গেল? আল্লাহর সামনে নিয়ে গেল। কিয়ামতের মাঠে আল্লাহকে যে কইছে লাও এডিক এডিক করেছি, আমি এডিক করে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন সে তার আমলকে পেশ করবে, নামাজকে নিয়ে গিয়ে পেশ করবে, আর রোজাকে নিয়ে গিয়ে পেশ করবে, যাকাতকে নিয়ে গিয়ে পেশ করবে, সব দিকটা তো ভালো আছে, আল্লাহর হক তো সব ঠিক আছে, তখন একজন ব্যক্তি ওই জায়গায় দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে আল্লাহ কদ শাতামা হাযা, এই লোকটা আমাকে গালি দিয়েছিল। কে কে কে? ওই যে 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা। কে? ওই যে একটাও যে রোজা ছাড়েনি, না ফরজ ছেড়েছে না নফল ছেড়েছে। যাকাতও দিতে ভুল হয়নি, ওর ভুল ত্রুটি হয়নি। আল্লাহর হক আদায় করার পরে ওই লোকটা দাঁড়িয়ে আছে, ওই লোকটার বিরুদ্ধে একজন দাঁড়িয়ে বলছে আল্লাহ আমাকে লোকটা গালি দিয়েছে, গেল দিয়েছে। তখন কি হবে অবস্থাটা? কি হবে আগে বলছি শুনেন না। গেল দিয়েছে, গেল দিলে কি হয় জি? মানুষের মান সম্মানে আঘাত লাগে। কি লাগে? মানুষের মান সম্মানে আঘাত লাগে। আর মানুষটা কি দিক দিয়ে কষ্ট পায়? মানসিক দিক দিয়ে কষ্ট পায়, মন ভালো থাকে না। লোকটাকে জিজ্ঞাসা করেন ভাই কি হইলো, তোমাকে কি বললে তোমার মালিক? তখন বলছে ভাই বলিও না, আমাকে আমার মালিকে বকাঝকা করেছে, সাথে সাথে গেলে দিয়েছে, মনটা খুব ভালো নেই। স্ত্রীকে জিজ্ঞাসা করেন না, স্বামী স্ত্রীকে গালি দিচ্ছে, ওখানে উপস্থিত আছে তার শ্বশুর, তার শাশুড়ি, তার শালা, তার শালি, সবাই ওখানে উপস্থিত আছে, আর ওখানে স্ত্রীকে গালি দিচ্ছে এই জামাইটা, এই স্বামীটা গালি দিচ্ছে স্ত্রীকে। তখন এই স্ত্রী সে মানসিক দিক দিয়ে কষ্ট পেল, আর কি হইল? তার মান ইজ্জতে লাগলো, তার মান ইজ্জতটা কমে গেল। কার কাছে? বাপের কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে। দুই দিক দিয়ে কষ্ট দিলেন না? দুই দিক দিয়ে কষ্ট দিলেন না? দুই দিক দিয়ে কষ্ট দেওয়া হইল। তো গালি বা গেল দেওয়া, লোকটা দাঁড়িয়ে গেছে, আল্লাহ গেল দিয়েছে, আমাকে গেল দিয়েছে, হলো, এটা একটা অভিযোগ হলো। এইবার আরেকজনা দাঁড়িয়ে কহিছে আল্লাহকে ওয়া কাযাফা হাযা, আল্লাহ এই লোকটা আমার ওপরে খালি অপবাদ দিয়ে বাড়ালছে, আমার যেখানে তেখানে আমার অনুপস্থিতিতে আমি ছিনু না ওখানে, তো আমার ব্যাপারে কি না জানি কহেছে। যেমন আমার বেটিকে দেখতে এলো কোনো কুটুম বিহার ক্ষেত্রে, তো দেখতে এসে কইছে যে ওয়ালিউলের বেটিটা কেমন জি? তো গ্রামের লোক, একটা লোক কইছে যে আল্লাহ ওয়ার বেটির কথা কইছেন, থেকে গেল আমার বেটি ধরা। কথার ভিতরে কি ঢুকে আছে? আমার মান সম্মানে হানি করেছে, আমার সম্মানে কষ্ট দিয়েছে, আমার বেটির মান ইজ্জতকে হানি করেছে।
আল্লাহু আকবার। এই লোকটা এমনভাবে এমন একটা ভঙ্গি নিয়ে মানুষটাকে বলল যে আমার বেটিটা এখন 5 বছর 10 বছর ধরেই থেকে গেল, এই পর্যন্ত বিয়ে দিতে পারিনি। হয় না সমাজে জি? উমুকের বেটাটা কেমন জি? তো উমুকের বেটাটা কেমন সমাজ তো জানে, একবারে কি করে কি কইতে হবে, ওর কাছে তো ভালো একবার জ্ঞান আছে। কহে দিলে, আর কহে দেওয়ার পরে কি হয়ে গেল, সম্পর্কটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তো আপনার আত্মমর্যাদা বা বংশ মর্যাদা যেটা হয় ওই মর্যাদাতে লাগলো, ওই সম্মানে লাগলো। এইটা হইল মানুষের হক যে তার সম্মানকে আপনি রক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আরাফার মাঠে হাজ্জাতুল বিদাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখেন, সেই দিন সাহাবীদেরকে সম্মুখে রেখে বলেছিলেন, ওরে আমার সাহাবীরা শুনো, তোমাদের উপরে এক মুসলমানের হক হইল তাদের তোমরা হত্যা করবে না, তাদের জানের দাম দিবে, তাদের মান ইজ্জতের দাম দিবে, তাদের মান ইজ্জতকে রক্ষা করবে, একটা মুসলমানের হক। তো তুমি দিছো তুইলা, তুমি দিছো ছেঁড়া কাপড়কে, তুমি তো নিয়ে গেছো নামাজ, তুমি তো নিয়ে গেছো রোজা, তুমি তো নিয়ে গেছো যাকাত, কি করে টিকবে? চলো আগে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর একটা কি, ওয়া আকালা মালা হাজা, ধন সম্পদ ছিনিয়ে নিয়েছে। একজনা দাঁড়িয়ে কহিছে, একটা বোন দাঁড়িয়ে গেছে আল্লাহর কাছে, তো আমি তো নামাজি, সাদা পাঞ্জাবি আমার আর সাদা টুপি না হইলে হয় না, আর মুখে দাড়িও আছে। আল্লাহু আকবার, কত বড় ইমানদার এখানে পাতা চলবে। ওয়াকালা মালা হাজা, বোনটা দাঁড়িয়ে গেছে আল্লাহর কাছে, আল্লাহকে বলছে, আল্লাহ এইটা আমার ভাই, আমার বাপের সম্পত্তি ছিল কিছু রোডের ধারে আর কিছু ছিল মাঠে, তো আমার ভাইটা কি করেছে জানো, ই দিয়েছে আমাকে মাঠে আর ও নিয়েছে রোডের ধারে, তো তুমি কি করবে করো यार। অথচ ও নামাজি, রোজাও ছাড়েনি, ও যাকাতও দিতে ভুলেনি, আর ও হজও করতে গেছে। হজ করতে যেয়ে কাবা ঘরের গেলাপটাকে ধরে একবারে কান্না কাটি করে আল্লাহকে কইছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো। হবে না, ওই কাবা ঘরের ওখান থেকে ফের ফতেপুরে ঘুরে আসতে হবে, ঘুরে আসতে হবে, আর এইসব বহিনকে ওই জমি বুঝিয়ে দিতে হবে, ওই হক তার বুঝিয়ে দিতে হবে। ধন সম্পদের দিক দিয়ে হক নষ্ট করা, কেমন আচরণ আপনার? বোনকে কোথায় দিলেন? মাঠে। আপনি কোথায় নিয়েছেন? বলে রোডের ধারে। মৌলভী সাহেব বিরাট খুশি, অনেক আনন্দ, খালি দাড়িতে পাক দিচ্ছে। জি না, এই যে বোনের হক নষ্ট করেছেন। কি করেছেন? বোন তো দাঁড়াবে, শুধু বোনেরই হক নষ্ট করেছেন। টাকা পয়সার লেনদেনে কত মানুষের সাথে কত কি হয়েছে, কত কি হয়েছে। যেমন উধার নেওয়া, ধার নেওয়া, এই ধারের পয়সা নিয়ে নিলেন, ভুলে গেলেন না। কোনো বাচ্চাকে মাদ্রাসায় পড়তে দিয়েছেন, তো মাদ্রাসায় মাসের মাস টাকা লাগে বা স্কুলে টাকা লাগে, তো আপনি স্কুলে ভর্তি করে দেওয়ার পরে টাকা পয়সার কথা ভুলেই গেছেন। মাস চলে যায়, বছর চলে যায়, কোনো হিসাবে নেই। ওয়াকালা মালা হাজা, বাঁচবেন না তো, দাঁড়াবে তো। আপনার নামাজ দিয়ে টিকবেন, রোজা দিয়ে টিকবেন, যাকাত দিয়ে টিকবেন, টিকা অসম্ভব, টিকতে পারবেন না। তাই আর একটু আগিয়ে যান। ওয়াকালা মালা হাজা, এটার ব্যাখ্যা আপনারা নিলেন। কত মানুষের সাথে কত রকমের আপনার হয়েছে। বোনের ব্যাপারে আমি একটা উদাহরণ দিলাম আপনার সামনে। তারপরে কি হইল? ওয়াসাতামা ওয়াসাফাকা দামা হাজা, ওয়াসাফাকা দামা হাজা। কোনো মানুষের রক্ত এমনিতে বহিয়েছিলেন, বিনা ক্ষণকাই মেরে লোকটাকে কেটে দিয়েছে। কি একটু হয়েছিল না হয়েছিল, রক্ত বয়ে গেল, তো লোকটা তো দাঁড়াবে, আল্লাহ আমার রক্ত বহালছে। অথচ লোকটা কি, যার বিরুদ্ধে এইগুলো নালিশ হচ্ছে, কহেন তো লোকটা কি নামাজ ছেড়েছিল? বুঝতে পারছেন?
যে লোকটার ওপরে এগুলা অভিযোগ দিছে বান্দারা, মানুষগুলা যে অভিযোগ দিছে কার ওপরে? নামাজির ওপরে, রোজা রাখনেওয়ালার ওপরে, জাকাত দেনেওয়ালার ওপরে, হজ করনেওয়ালার ওপরে, মুখে দাড়ি রাখনেওয়ালার ওপরে এগুলো অভিযোগ। বিনা খনকে আল্লাহ আমাকে মেরেছিল। কেমন করে মেরেছিল জি? পাকুড় থেকে একটা রিক্সাতে চেপে নিলেন, ফতেপুর আসবেন, এখানে আসবেন তো এইসে নেমে গেলেন, নেমে যাওয়ার পরে রিক্সাওয়ালাকে ভাড়া জিজ্ঞাসা করছেন, ভাড়া কয় টাকা হলো? তো বলে দিয়েছে 50 টাকা। তো যেমন বলেছে 50 টাকা, ফাটাস করে একটা থাপ্পড় মেরে দিয়েছেন আপনি। হ্যাঁ, কষ্ট পেল না মানুষটা? বলেন, কষ্ট পেল না? ক্ষমা চেয়েছেন? না, ক্ষমা চেয়েনি। এখন পর্যন্ত আমার শক্তি আছে না, হ্যাঁ, সে টিকে আমার আগা দিকে। গোটা ফতেপুর গ্রামে যদি কেউ মাস্তান আছে তাহলে আমি। হ্যাঁ, আমার মতন কেউ মাস্তান আছে? কতদিন বাহাদুরি? বলে যতদিন তোর চোখ বন্ধ হয়নি ততদিন, যতদিন তোর ওই ফুসফুসিটা ফ্যাস ফুস ফ্যাস ফুস করছে ততদিন। মরেই দেখ কি হয়, বাহাদুরি কোথায় যায় তোর? সম্মানিত উপস্থিতি, অন্যায়ভাবে কোনো মানুষকে মারলেন, ওই লোকটা দাঁড়িয়ে গেছে, অথচ আপনি একজন নামাজি, আপনি একজন সিয়াম পালনকারী, আপনি যাকাত আদায়কারী, আপনি একজন হজ পালনকারী ব্যক্তি, উমরা পালনকারী ব্যক্তি, আপনি ইবাদত করেছেন, রাত দিন আপনার হাতে তসবিহ গণনা থেকেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার চলেছে, কিন্তু এই যে ব্যাক সাইডে লেনদেনে মেরে রেখেছি, জমি জায়গাতে মেরে রেখেছি, অন্যায়ভাবে কাউকে থাপ্পড় মেরেছি, আর কি করেছি, মান ইজ্জতে হানি করেছি, গীবত করে বাড়ালছি, ইয়ার ওর পরনিন্দা করে বাড়ালছি। মূলবিরাও ছাড়ে না জি, মূলবিরাও ছাড়ে না। কেউ এগুলো থেকে বেঁচে নেই, আমিও বেঁচে নেই মনে হয়। হ্যাঁ, আল্লাহু আকবার। সবাই বান্দার হকে যে মের খেয়েছেন, বান্দার হককে বুঝতে শিখুন। বান্দার হক যতক্ষণ বুঝতে না শিখবেন, তার হক যতক্ষণ আপনি সঠিকভাবে আদায় না করবেন, আল্লাহর ইবাদত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হক যেটা, সেখানে যদি তোমার গুনাহ হয়ে যায় আর আল্লাহকে যদি বলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তো আল্লাহ ক্ষমা করে দেবে। একবার কান্নাকাটি করে বলেন তার হকের ব্যাপারে যে আমি নামাজ পড়িনি, তো তুমি আমাকে মাফ করে দাও, এই থেকে পড়বো, ক্ষমা হয়ে যাবে। কিন্তু বান্দার মানুষের সাথে যে চাল চলন করতে, যে উঠতে বসতে, দোকানে লেনদেনে, বাড়ি ঘরে, আর কিছুরই দরকার পড়েছে, আর কিছুরই দরকার পড়েছে, তো এইগুলার দিক দিয়ে কেমন করে বাঁচবেন? আর কি বলবো, সুবহানাল্লাহ, আমার ঘরে সমাজের সবচাইতে বড় দেখতে পাচ্ছি যে বহিনেরা যদি ভাইয়ের কাছে ভাগ চেহেলায় কোনো রকম, বাস হয়ে গেল, তুই আমার বাড়ি আসবি না, তুই আমার বাড়ি আসে যাওয়া বন্ধ করে দে, তোর মরা মুখ দেখবো না। ওই তখন কইছে তোর মরা মুখ দেখবো না, তোর বাড়ি আসবো না। আল্লাহ আল্লাহ হেদায়েত দিক এই সব সর্বহারা মানুষকে, এই নিঃস্ব অসহায় মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিক, যারা এই ধরনের ভাষা বন্ধদেরকে করছে। হ্যাঁ, আল্লাহু আকবার। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমে বলে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দেনেওয়ালা, নিজের জন্য বেশি আর অন্যকে কম দেনেওয়ালা, এরা সবাই ধ্বংস। না, আমি মনে করছি এখানে 8টা মিষ্টি আছে, তো 8টা মিষ্টির মধ্যে আমি যেন 4টা খেলি, আমি খেললুম, তো এখানে 2টা লোক আছে, আরও 2টা লোক আছে, তুমি 2টা খাও, তুমি 2টা খাও, হয়ে গেল, সমান হলো জি, সমান হলো। আমি নিজের জন্য পছন্দ করলাম 4টে, আর অপরের জন্য কি পছন্দ করলাম 2টা, হবে না, সমান করতে হবে। বান্দার হক আদায় করুন, বান্দার হককে বোঝার চেষ্টা করুন। যে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, কোনো ব্যক্তি যদি, কোনো ব্যক্তির অর্ধ হাত জমিন কি করে নাই, নিয়ে নেয়, অন্যায়ভাবে নিয়ে নেয়,
ফাইন্নাহু ইউতাব্বিকুহু ইয়াউমাল কিয়ামাহ মিন সাবঈ আরদিনা। কিয়ামতের দিনে সেই অর্ধ হাত জমিকে আল্লাহ সাত ভাগ করে দিবেন, 7 গুণ বেশি করে দিবেন, আর 7 গুণ বেশি করে দিয়ে ওর গলায় লুটকে দেওয়া হবে। আর এই কয়দিন বেঁচে মানে এখানে এসছেন যে আপনার দাদাগিরি হলো, ওর বাড়িকে চেপে দে, ওর দিকে পানি পড়ন নেই, তাহলে চাল ছাড়, পানি পড়তে দিবে না, মানে দেখছি ওকে। এই তো জুলুম, এগুলোই তো অন্যায়। কোনটাকে অন্যায় মনে করছেন আপনি? বান্দার সাথে চলাফেরা ভালো করুন, বান্দার সাথে চলাফেরা ভালো করুন। এই দিয়ে চলে নেবেন। নামাজ রোজা আর জাকাত নিয়ে যে গেছিলেন তো কি হলো? এতটি যে অভিযোগ উঠে গেল তো কি হবে এবার? হ্যাঁ, যখন এতটি অভিযোগ উঠে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজির নেকি দেখতে বলা হবে। নেকি 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 ওখানে টাকা পয়সা থাকবে আপনার কাছে, ওখানে আপনার কাছে জমি জায়গা থাকবে, যে ওর জমি নিয়ে এলে শুনো আল্লাহ তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি ওর জমি, আল্লাহ ইয়ার টাকা মেরে নিয়ে শুনো তো ইয়ার টাকা ইয়াকে ফেরত দিয়ে দিচ্ছি, হবে জি? না, হবে না, কিছুই হবে না। আমল থাকবে খালি সাথে। তো নেকি আর ভালো আমল আর কি বলে মন্দ আমল, তো ভালো আমল আর মন্দ আমলই সাথে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের নেকিটাকে দেখতে বলবে, আর ওই অভিযোগকারীদেরকে দিয়ে দেওয়া হবে। কেমন করে দিয়ে দেওয়া হবে? এই কে বলেছিল জি যে আমাকে গেল দিয়েছিল, তুমি উঠো, লাও আর নেকি নিয়ে নাও। নেকি দিয়ে পরিশোধ করতে হবে, নেকি দিয়ে পরিশোধ করতে হবে। আল্লাহ এই গীবত করেছিল তো চলো একেও নেকি দাও, একেও নেকি দাও। আল্লাহ এই টাকা মেরে নিয়েছিল আমার, চলো একেও নেকি দাও তোমার। ফেরত দিতে 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 আর নেকি হয়ে গেল শেষ। না নামাজ কাজে এলো, না রোজা কাজে এলো, না জাকাত কাজে এলো, না হজ কাজে এলো, না উমরা কাজে এলো, না দাড়ি ছাড়া সঠিক হলো, না কিছু হলো, কিছুই হইল না, সব শেষ হয়ে গেল। তাও অভিযোগকারী থেমে নেই, এখনো কইছে আমার পাওনা আছে। তো কি করবে আল্লাহ রাব্বুল আলামিন? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ওপরে ওই অভিযোগকারী যে অভিযোগটা করেছে যে আল্লাহ আমাকে মেরেছিল, তো ওর গুনাহটাকে যে গেল দিয়েছিল বা মেরেছিল ওই লোকটার ওপরে গুনাহটাকে চাপিয়ে দেওয়া হবে। হ্যাঁ, গুনাহটাকে চাপিয়ে দেওয়া হবে। তাহলে লেনদেন কিয়ামতের মাঠে কি হবে? নেকি দাও গুনাহ নাও, নেকি দাও গুনাহ নাও। কি অবস্থা হবে? নামাজ পড়া কি হলো তাহলে? আল্লাহু আকবার। কাজে লাগাবার চেষ্টা করুন ভাইজান, ভাইজান কাজে লাগাবার চেষ্টা করুন। নামাজের হেফাজত করুন, সিয়ামের হেফাজত করুন, যাকাতের হেফাজত করুন। কি করে করবেন? বান্দার হক আদায় করার চেষ্টা করুন, বান্দার হককে বোঝার চেষ্টা করুন, বান্দার সাথে আচার আচরণ ভালো করুন, মানুষের সাথে ভালো আচার আচরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে তার প্রতিফল দেবেন। এটা মানুষের ব্যাপারে হলো, মানুষের ব্যাপারে শুধু নয়, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা শিংওয়ালা জানোয়ার মানে শিংওয়ালা ছাগল যদি বিনা শিংওয়ালাকে মেরেছে তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই জানোয়ারেরও পরিশোধ নেওয়া করবে, যে ছাড়বে না। তোর শিং ছিল দিয়ে আমাকে মেরেছিলি, এই যে আমাকে শিং দেওয়া হবে, আল্লাহ শিং দিবে। কিয়ামতের মাঠে ওই যে ছাগলটার শিং ছিল না আপনার কাছে, আপনার বাড়িতে, তো ওই ছাগলটাকে আল্লাহ শিং দিবে। যে শিং দিয়ে যে ছাগলটা শিং নিয়ে মেরেছিল দুনিয়াতে, ওকে আল্লাহ মারা করবে। দে বললে কি হইল? তো জানোয়ারের ক্ষেত্রে যদি এমনও হয় তো আমরা তো অবুঝ নই। হ্যাঁ, আমরা কি জানোয়ার? জি না, আমরা মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষ বানিয়েছেন। তাহলে বুঝতে অসুবিধাটা কোথায়? বুঝতেই অসুবিধা কোথায়, আর চিন্তা করতেই অসুবিধা কোথায়, আর আমল করতেই অসুবিধাটা কোথায়? জি না, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সদা সর্বদা দোয়া করবেন, আল্লাহ তুমি আমাদের মানুষের হক আদায় করার তৌফিক দান করো। ইয়া আলামিন, আল্লাহ আমরা একে অপরের সাথে সুন্দর আচার আচরণে যেন চলতে পারি, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো।
যে যেটা আমাদের কাছে পাবে সেটা পরিশোধ করার চেষ্টা করব। যদি না থাকে, বোন মারা গেছে, বোনের মেরে রেখেছি, তাহলে ভাগ্নেরা আছে, ভাগ্নিরা আছে। এই বক্তব্য শুনে নিলেন তো, মুনাফিকি করিয়েন না। এই যে বোনের বাড়ি যান, ভাগ্নেরা বেঁচে আছে, ভাগ্নি বেঁচে আছে, যে বলেন এরে মামা বা এরে মাসি, এইটা তোর মায়ের এখানটা ছিল, আমার কাছে নিয়ে নে। ভাত খেবেন না যে এখন আগে আপনার কাজ হবে ফেরত দেওয়া। ফেরত দেন, তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়টিকে আমাদের সুন্দরভাবে বোঝার তৌফিক দান করে। ইয়া আলামিন, আল্লাহ আমরা যারা বসে আছি, আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ আমাদের মধ্যে যারা এখন পর্যন্ত বুঝি না, আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো। ইয়া আলামিন, আল্লাহ আমাদের মধ্যে যারা কবরবাসী হয়ে আছে, জানি না আল্লাহ কোন বিপদে আছে, কোন মুসিবতে আছে, আল্লাহ তুমি গফুর, তুমি গফফার, তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি তাদের ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো। আমিন। তাকাব্বালাল্লাহু ইয়া রাব্বাল আলামিন।